রাজ্যের সপ্তম বেতন কমিশন। সেই বেতন কমিশনে বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম আসতে পারে এবং সেটি কেন্দ্রের যে বেতন কমিশন আছে তার সঙ্গে অনেকটাই সামঞ্জস্য বা বলা যেতে পারে যে সেটাকে ধরে নিয়ে ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি এর নোটিফিকেশন যেটি হচ্ছে সেখানেও। এবার আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম যে হাউস রেন্ট, সেই হাউস রেন্টটি কি এবার কেন্দ্রের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করবে, অর্থাৎ শহর ভিত্তিক হওয়ার কি সম্ভাবনা আছে? বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতে পারেন, যদিও সে নিয়ে কোনো এখনও তার নির্দেশিকাও নেই, কোনো নির্দেশ নেই এবং কোনো লিখিত বা মৌখিকও কোনো কিছু আমরা জানি না। কিন্তু কতগুলি বিষয় যদি আমরা উল্লেখ করি তাহলে এখানে বুঝতে পারবেন, হয়তোবা তার ইমপ্লিমেন্টেশনের একটা প্রাথমিক ধাপ লক্ষ্য করা যেতে পারে। গত 14ই আগস্ট যে নোটিফিকেশনটি হয়েছে সেখানে শহর ভিত্তিক উল্লেখ করে সেন্ট্রালের যে স্কিমগুলো আছে হেলথ স্কিমের অনুযায়ী যে পরিমাণ টাকা পয়সা দেওয়া হয় এবং শহর ভিত্তিক যেভাবে দেওয়া হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্ষেত্রেও এরকম কিন্তু একটি নোটিফিকেশন দেখলাম 14 তারিখের ক্ষেত্রে। সেখানে শহরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আগে যে রেট চার্ট অনুযায়ী দেওয়া হতো, এবার সেই রেট চার্টের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাদের যে টাকা অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যে টাকা দেওয়া হতো তা কিন্তু বৃদ্ধি পেয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বৃদ্ধি পেলেও এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম ছিল না। কিন্তু সেক্ষেত্রে কি হলো, যে রাজ্যের শহরগুলো আছে সেই শহরগুলো ভিত্তিক যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী কিন্তু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এর পরিপ্রেক্ষিতে 3টি যে ক্যাটাগরি, সেই 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে, এক্স, ওয়াই, জেড। এক্স ক্যাটাগরিতে একটি শহরই আছে, কলকাতা শহর। এটি কেন্দ্রের যে সিদ্ধান্ত আছে সেই কারণে দেখতে পাচ্ছি সামঞ্জস্য আছে যে 50 লক্ষ তার বেশি যে শহরে লোক বসবাস করেন সেক্ষেত্রে। ওয়াই ক্যাটাগরি, অর্থাৎ ওয়াই ক্যাটাগরিকে আবার টায়ার 2 বলা হয়েছে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, এক্স, ওয়াই, জেড যদি রেসপেক্টিভলি আমরা ধরি। তো সেক্ষেত্রে টায়ার 2 বা ওয়াই ক্যাটাগরি যেটি আছে সেখানে 5 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত জনসংখ্যা। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র 3টি শহরই আছে, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। এবং বাদবাকি সমস্ত যে মিউনিসিপ্যালিটি, ছোট শহর, গ্রাম বাংলা পুরোটাই সেখানে জেড ক্যাটাগরিতে রাখা হয়েছে, অর্থাৎ টায়ার 3। এবার যদি আমরা হাউস রেন্টের কথা বিবেচনা করি, অর্থাৎ সপ্তম বেতন কমিশনে যেহেতু এরকম ইমপ্লিমেন্টেশন বিভিন্ন ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং সিদ্ধান্ত অনুযায়ী হয়তো বা হতেও পারে, কারণ অষ্টম বেতন কমিশনের সুপারিশ যা থাকবে সেটিকে এখানে ধরে নিয়ে কাজ এগোনোর কথাও বলা আছে, সেটাকেও বিবেচনার মধ্যে রাখতে হবে। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে যদি এই যে ক্যাটাগরি অনুযায়ী যদি ভাগ হয়, তাহলে হাউস রেন্টের ক্ষেত্রেও কিন্তু যে বিভাজন মানে পার্ট অনুযায়ী টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এরকম যদি করা হয়, তাহলে কলকাতা শহরে যা পাবেন তার থেকে কম পাবেন দুর্গাপুর, আসানসোল, এবং তার থেকেও কম পাবেন কিন্তু অন্যান্য শহর বা গ্রাম বাংলার যে মানুষ যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে। এখন দেখা যাক, এটি কিন্তু শুধুমাত্র যেহেতু এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আমরা বললাম, ভবিষ্যৎ বলবে সব কিছু। যদি এখনও সুপারিশ থেকে শুরু করে কোনো কিছুই আমাদের হাতে নেই বা আমরা জানিও না, কিন্তু এটি কি হতে পারে? মতামত আপনারা জানাবেন, আপনারা বলবেন যে সত্যি সত্যি হতে পারে কি না। তবে দেখে একটি কিন্তু অনুমান কিন্তু করা যেতে পারে বা অনুমান করা যায়। ধন্যবাদ।